গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ শুক্রবার, তা ভাবছি শুভঙ্করকে আজকে একটু ডিম বানিয়ে দিই। এবার ডিমটা প্রতিদিন তো একরকমভাবেই বানাই, তো আজকে ভাবছি একটু ধাবা স্টাইলেই ডিমটা কষা করে দিই। তা প্রথমে ডিমটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। ভালো করে ডিমটা মিক্সড করে নেবো। আর আমি আগে থেকে কড়াইতে একটু আলু ভেজে রেখে দিয়েছি ডুমো ডুমো করে, কারণ শুভঙ্কর আলু ছাড়া একটু কিছুই খেতে পারে না। এই রেসিপিটাতে আলু ব্যবহার হয় না, কিন্তু আপনারা যদি আলু খেতে শুভর মতো ভালোবাসেন তাহলে অবশ্যই আলু দিতে পারেন। আমি আলুটা আগের থেকে ভেজে রেখেছি, তার জন্য কড়াইতে তেল রয়েছে আর সাদা তেল দিয়ে রান্নাটা করছি। তো এরপরে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডিমটা। ডিমটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে একটু টক দই আছে, 3 চামচ টক দই নিয়েছি। নেওয়ার পর টক দইটা ভালো করে একটু জল দিয়ে ফাটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপরে এইগুলো ভালো করে মিক্সড করে নেব মশলাটা টক দইয়ের সাথে, যেন ভালো করে মিক্সড হয়। আর ওইদিকে আমার মনে হয় ডিমটা ভাজাও হয়ে গেছে। দেখি ডিমটা, এই মশলাটাও রেডি হয়ে গেছে। আর আমি আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন সবই কেটে রেখেছি। আর এদিকে লাল লাল করে ডিমটা বেশ ভাজা হয়ে গেছে আমার। ডিমটা এবার তুলে নেব একে একে। ডিমটা শুধু শুভর জন্যই বানাচ্ছি, আমিও ডিম খাই না, সোমও ডিম খায় না, তো সেক্ষেত্রে শুভঙ্করের জন্যই 3টে ডিম, 3টে ও আবার টিফিনেও নিয়ে যাবে বলছে ডিমটা। তা আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু আস্ত জিরে। জিরেটা ফোড়নে দিলাম। ফোড়ন দেওয়ার পরে এরপর পেঁয়াজটা কুচি কুচি করে চপারে কেটে নেওয়া হয়েছিল, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু ভালো করে সেদ্ধ আর ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে ভালো করে এটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এটার আঁচটা মিডিয়ামেই রাখবেন, বেশি করলে আঁচ হাইতে দিলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তাই এরপরে দিয়ে দেবো আদা, আদা আর রসুন কুচি। এটা আমি হামনদিস্তাতে থেতো করে নিয়েছি, এটাতে পেস্ট বানাবেন না, হামনদিস্তাতে থেতো করে নিলেই বেশ ভালো হয়। না হলে চপার, ওই যে গ্রিলের যে চপার ওটা করলেও হয়ে যায়, কিন্তু আমার হামনদিস্তা আছে বলে আমি এটা করে নিয়েছি। তারপর ভালো করে আদা কুচি আর রসুন কুচি ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। একটা টমেটো এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। বেশ ভালো করে টমেটোটা খুন্তি দিয়ে কেটে কেটে দিয়েছি, যাতে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা ওটাও চলে গেলে বেশ ভালো হয়, খেতেও সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা। এখানে আমি 3 চামচ লঙ্কা বাটা দিচ্ছি, কারণ লঙ্কাটা এখানকার লঙ্কাতে অতিরিক্ত ঝাল নেই, সেক্ষেত্রে লঙ্কা বাটাটা 3 চামচই দিলাম।
আপনারা লঙ্কার পরিমাণ বুঝে বা ঝালের পরিমাণ বুঝে আপনারা দেবেন। ঝাল যদি কম খান কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। তারপর ভালো করে আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো যে টক দইয়ের যে মিশ্রণটা তৈরি করে দিয়েছিলাম মশলাটা, সেই মশলাটা। এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো ওর মধ্যে, যাতে ভালো করে মশলাটা হয় সেক্ষেত্রে। এবার ভালো করে এটাকে মিক্সড করে নেবো। বেশ দারুণ গন্ধ বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি আদা রসুন কুচির বা পেঁয়াজের একটা আলাদা সুন্দর গন্ধ, ওই গন্ধটাই বেরিয়ে গেছে। হয়ে গেছে আমার মশলাটা, ঠিকঠাক ফুটছে শুরু করে, তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার ওই যে আগে থেকে বলেছিলাম আলু ভেজে রেখেছিলাম শুভর জন্য, তাই আলুটা দিয়ে দিলাম ওর মধ্যে। এখন 2 পিস খাবে আর অফিসে নিয়ে যাবে 2 পিস। আলু খেতে প্রচুর ভালোবাসে। আমি ভালো করে আলুর সাথে মিক্সড করে নিচ্ছি। তারপর এবার ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ নতুন আলু তো সেদ্ধ হতে খুব টাইম লাগে। পরে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো উপর দিয়ে, অল্প একটু ধনের গুঁড়ো মনে হচ্ছে কম কম লাগছিল, তাই উপর থেকে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ডিম, আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেই ডিম 3টে দিয়ে দিচ্ছি। এবার ডিমটার সাথে মশলাটা ভালো করে মিক্সড করে নেব। বেশ মিক্সড হয়ে গেছে ভালো করে। এবার একটু ভাবছি জল দিয়ে দেবো, গরম জল। আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। এই রান্নাটার এই ডিমের যে পুরো মশলাটা যখন হয়ে যাবে, ঠান্ডা জল ইউজ করবেন না, গরম জল দেবেন, তাতে টেস্টটা ভালো থাকে। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ফুটতে থাকবে। বেশ ঝোলটা ফুটে উঠেছে। আর এইটা একটু কষা কষাই রাখবো, ঝোল ঝোল হবে না। এই রেসিপিটা কষাই ভালো লাগে, আর ধাবাতে এরকমভাবেই করে ডিম কষা ওরা। ডিমটা হয়ে গেছে। এবার আমি এটা কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকে একটু রোস্ট করে রেখেছিলাম, তাই অল্প একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। কস্তুরি মেথি দেওয়ার পরে এবার মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। কস্তুরি মেথি দিলে একটা আলাদা গন্ধ বেরোয়, খুব সুন্দর লাগে গন্ধটা। এরপরে দিয়ে দেবো হালকা একটু নুন। নুনটা আমি আগে থেকেই দিচ্ছি না, কারণ নুন কম হলে খাওয়া যায়, কিন্তু বেশি হলে খাওয়া খুব কষ্টকর, তাই নুনটা আমি পরেই দিই। নুন দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেবো। আর দিয়ে দিলাম সবার শেষে একটু বাটারটা দিয়ে ভালো করে মিক্সড। ধাবার প্রত্যেকটা রান্নাতে দেখবেন লাস্টে পরিবেশন করে বাটার। ওদের বাটারটা মাস্ট, বাটারে একটা আলাদা সুস্বাদু লাগে। অবশ্যই আমরা খেয়েছি ধাবাতে অনেকেই, কিন্তু দারুণ লাগে ধাবার রান্নাগুলো। তাও এইভাবেই একদিন বাড়িতে ডিম কষা বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তা চলুন, আজকের ডিম কষার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব শিগগিরই, তাড়াতাড়ি। টাটা।